يكن له كفوا. اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. الحمد لله. الصلاة السلام على رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আরো বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, যেখানে গত ২৪ ঘন্টায় ১.৫ লক্ষ মানুষ পৃথিবী হতে চলে গিয়েছে। গত ৪৮ ঘন্টায় ৩ লক্ষ মানুষ পৃথিবী হতে চলে গিয়েছে। আমরা জীবিত হওয়ার পর থেকে প্রতিটা দিন ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ মানুষ পৃথিবী হতে চলে গিয়েছে। আমরা জীবিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কত মানুষ চলে গিয়েছে দুনিয়ার থেকে। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্তের সুযোগ অমূল্য। এর মূল্যায়ন হয় না। এক মুহূর্তের বদলে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর হুকুম জানতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে পারি, চিনতে পারি এবং তার সুন্নত মতো চলতে পারি, একটা মুহূর্ত অমূল্য হয়ে থাকবে অনন্তকালের জন্য। একটা নেকি আপনি করবেন, তো তার বদলা ১০টা নেকি না, ৭০০টা নেকি না, তার বদলা অনন্তকাল ধরে পাবেন। এবং আল্লাহ তাআলার সর্বোত্তম শুকরিয়া আদায় হলো আল্লাহ তাআলাকে পুরোপুরি ভাবে মানা। রাতারাতি পুরোপুরি ভাবে মানতে না পারি, কমপক্ষে নিয়ত তো করতে পারি যে আমি পুরা আল্লাহ তাআলাকে পুরা দ্বীনের মধ্যে প্রবেশ করে তারপরে আমি কবরে যাব। আল্লাহ তাআলা বলেন, পুরাপুরি দ্বীনে দাখিল হও, পুরাপুরি দ্বীনে দাখিল হও। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং পুরাপুরি সমর্পণ না করে, মুসলমান না হয়ে, অর্থাৎ সমর্পণ না করে কবরে এসো না। মহা বিপদের জায়গা। দুনিয়ার বিপদ কোনো বিপদই না কবরের বিপদের তুলনায়, আখেরাতের বিপদের তুলনায়। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কোনো সুখ স্বাচ্ছন্দ্যই না আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্যের তুলনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসার সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। সূরা কাউসারের শেষ দিনে আমরা এটার আলোচনা শেষ আরকি। অর্থ ব্যাখ্যা, অর্থ আরেকবার বলবো আজকে। তো যাতে আমরা নামাজ এর মধ্যে মনে করতে পারি কি পড়ছি, কি বলছি, সে কথাটা যেন স্মরণ থাকে। আরেকবার বলবো ইনশাআল্লাহ। তারপরে দেখে নিবেন
মাসের মধ্যে একবার হলেও যে সূরাগুলা আপনি নামাজে পড়েন সেই সূরাগুলা সেগুলা অর্থ দেখে নিবেন এবং সেগুলোর উচ্চারণ ঠিক করে নিবেন। ভিডিও লিংক পাঠিয়েছিলাম তালিম হালকায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। পরম করুণাময়, পরম দয়াময়, অসীম দয়াময় আল্লাহর নামে। আমি তো আপনাকে কাউসার ইহকাল ও পরকালের কল্যাণ দান করেছি। ভবিষ্যৎবাণী এটা। কারণ তখন পর্যন্ত আল্লাহ তাআলা দান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি শোচনীয় অবস্থা তখন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন ও কোরবানি করেন। নামাজ তো উনি পড়তেন, কিন্তু কোরবানি করার মতো সামর্থ্য ছিল না। এটাও ভবিষ্যৎবাণী যা তিনি পরে পুরা করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে আপনার দুশমন সেই তো নির্বংশ। উনাকে নির্বংশ বলা হতো। উনার সন্তান ইন্তেকাল করার পর জীবিত অবস্থায় ৩ জন ছেলে সন্তানই ইন্তেকাল করে এবং ৪ জনের মধ্যে ৩ জন মেয়ে সন্তান ইন্তেকাল করে উনি জীবিত অবস্থায়। তো এটা গেল সূরা কাউসারের অর্থ। সূরা কাউসারের সাথে ১০ সংখ্যার একটা অলৌকিক সংযোগ আছে। আজকের অ্যানাউন্সমেন্ট যদি দেখে থাকেন, তো আপনার জানার কথা যে এই বিষয়ে আমাদের আলোচনা আজকে। সূরা কাউসারের সাথে ১০ সংখ্যার অলৌকিক সংযোগ। সবচেয়ে ছোট সূরা কোরআন শরীফের মধ্যে। ১০ টা শব্দ। প্রথম থেকে শেষ পর্যন্ত ১০ টা শব্দ। শব্দ। ইন্না আতাইনাকাল কাউসার। প্রথম আয়াতে ১০ টা আলাদা অক্ষর দিয়ে গঠিত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় আয়াতে ১০ টা আলাদা অক্ষর। ইন্না শানিআকা হুয়াল আবতার। তৃতীয় আয়াতে ১০ টা আলাদা অক্ষর। ১০, ১০, ১০ ৩০ টা অক্ষর। এর মধ্যে ১০ টা অক্ষর, ৩০ টা অক্ষরের মধ্যে ১০ টা অক্ষর মাত্র একবার করে ব্যবহৃত হয়েছে। ১০ টা অক্ষর মাত্র একবার করে ব্যবহার করা হয়েছে। প্রথম অক্ষর আলিফ সবচেয়ে বেশি বার ব্যবহৃত। ইন্না আতাইনা, তো আলিফ দিয়ে শুরু। সবচেয়ে বেশি বার ব্যবহৃত হয়েছে এবং তা হলো ১০ বার। আলিফের ব্যবহার ১০ বার। ইন্না আতাইনাকা কাল কাউসার। ১০ টা অক্ষর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ১০ টা অক্ষর। ইন্না শানিআকা হুয়াল আবতার।
10টা অক্ষর। এর মধ্যে আলিফ মানে 30টা অক্ষর, তার মধ্যে 10টা অক্ষর মাত্র একবার ব্যবহার হয়েছে। তার মধ্যে প্রথম শব্দ আলিফ সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, এবং তাও 10 বার। শেষ অক্ষর রা, শেষ অক্ষর হলো রা। ইন্না শানিআকা হুয়াল আবতার। রা হলো শেষ অক্ষর। রা আরবি বর্ণমালার 10 নম্বর অক্ষর। আলিফ বা তা সা জিম হা খা এভাবে আপনি গেলে রা আসে 10 নম্বর অক্ষর। প্রত্যেক আয়াতের শেষ রা অক্ষর দিয়ে শেষ হয়। এই শেষ 3 শব্দে 10টা অক্ষর ব্যবহৃত। এখানে দেখেন রা, ইন্না আতাইনাকাল কাউসার, র, রা শেষে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রা শেষে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, রা শেষে। এবং প্রত্যেক আয়াতের শেষ যে শব্দ ইন্না আতাইনা কা আল কাউসার, এই শেষ শব্দ প্রথম আয়াতের শেষ শব্দ, দ্বিতীয় আয়াতের শেষ শব্দ ওয়ানহার, আর তৃতীয় আয়াতের শেষ শব্দ আবতার। এই যে তিনটে শেষ শব্দ 10 অক্ষর দিয়ে গঠিত। প্রত্যেক আয়াতের দ্বিতীয় শব্দ কাফ অক্ষর দিয়ে শেষ। দ্বিতীয় শব্দ ইন্না আতাইনাকা, আতাইনাকা কাফ দিয়ে শেষ দ্বিতীয় শব্দ। ফাসাল্লি লিরাব্বিকা, রব্বিকা কাফ দিয়ে শেষ। ইন্না শানিয়াকা কাফ দিয়ে শেষ দ্বিতীয় শব্দ। প্রত্যেক আয়াতের দ্বিতীয় শব্দ কাফ অক্ষর দিয়ে শেষ। এই দ্বিতীয় শব্দগুলো মোট 10টা অক্ষর দিয়ে গঠিত। দ্বিতীয় শব্দগুলা প্রত্যেক আয়াতের যে দ্বিতীয় শব্দ আছে, তো 3টে আয়াতে 3টে দ্বিতীয় শব্দ। তো এই দ্বিতীয় শব্দগুলো মোট 10টা অক্ষর দিয়ে গঠিত। দ্বিতীয় শব্দ ও শেষ শব্দ বাদে বাকি সব শব্দে মোট 10টা অক্ষর ব্যবহৃত। দ্বিতীয় শব্দ ও শেষ শব্দ বাদে, দ্বিতীয় এবং তৃতীয় শব্দ বাদে বাকি সব শব্দে মোট 10টা অক্ষর ব্যবহৃত। সর্বমোট 30টা অক্ষর, 10টা অক্ষর ব্যবহৃত, সর্বমোট 30টা অক্ষর। এইটুক গেল সূরা কাউসার এর সাথে 10 সংখ্যার অলৌকিক সংযোগ। 12 নম্বরে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম, মধ্যের রা, যেটা হলুদে দেখতে পাচ্ছেন, হলুদ রঙে। বিসমিল্লাহির রহমানির রাহিম, মধ্যের রা 10 নম্বর অক্ষর।
প্রথম থেকে বা শেষ থেকে, এটা যদি আপনি আরবিতে দেখেন, বিসমিল্লাহির, তার আগে 10টা অক্ষর, রহমানির রহিম পরে 10টা অক্ষর, মধ্যে রা। বিসমিল্লাতে 10টা আলাদা অক্ষর, কোরআনের 10টা সূরা, কোরআনের 10টা সূরা রা দিয়ে গঠিত। কোরআনের 10টা সূরা রা দিয়ে শেষ। কোরআনের 10টা সূরা রা দিয়ে শেষ। পুরা কোরআন শরীফের 10টা সূরা রা দিয়ে শেষ। সূরা কাউসারের মতো মাত্র আর একটা সূরা ইন্না দিয়ে শুরু হয়েছে। সূরা কাউসারের মতো মাত্র আর একটা সূরা ইন্না ইন্না দিয়ে শুরু হয়েছে, এবং প্রত্যেক আয়াত রা অক্ষর দিয়ে শেষ হয়েছে। তার মানে কোরআন শরীফের 2টো সূরা আছে ইন্না দিয়ে শুরু হয়েছে, তার মধ্যে একটা হলো সূরা কাউসার, এবং শেষ প্রত্যেকটা এই দুটো সূরার দুটোই দুটোরই প্রত্যেক আয়াতের শেষ হলো রা দিয়ে। সেটা হলো 97 নম্বর সূরা, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, র দিয়ে শেষ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, র দিয়ে শেষ। ইন্না আতাইনাক ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, র দিয়ে শেষ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, র দিয়ে শেষ। প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর হলো র। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। 5টা আয়াত র দিয়ে শেষ। এই দুই সূরার মাঝে 10টা সূরা, তার মানে 97 হলো সূরা কাউসার, এবং 108 হলো 97 হলো সূরা কদর, আর 108 হলো সূরা কাউসার। 97 থেকে 108 এই দুইয়ের মাঝে 10টা সূরা। রা অক্ষর 97 সূরাতে 10 বার ব্যবহৃত হয়েছে। রা অক্ষর 97 সূরাতে 10 বার ব্যবহৃত হয়েছে। সূরা কদরে রা অক্ষর 10 বার ব্যবহৃত হয়েছে। সূরা 97 এর প্রথম শব্দ ইন্না হতে সূরা কাউসারের প্রথম ইন্না, এর মধ্যে 10টা আয়াত ইন্না দিয়ে শুরু হয়েছে। আয়াত, সূরা না, 10টা আয়াত ইন্না দিয়ে শুরু হয়েছে। ইন্না দিয়ে 2টো সূরা শুরু হয়েছে, কিন্তু ভিতরে অনেক ইন্না আছে প্রত্যেকটা সূরার ভিতরে। তো সূরা কদর থেকে সূরা কাউসার, সূরা কদরের প্রথম শব্দ ইন্না হতে সূরা কাউসারের প্রথম ইন্না, এর মধ্যে 10টা আয়াত ইন্না দিয়ে শুরু হয়েছে।
সূরা কদর এর শেষ আয়াত হতে সূরা কাউসারের প্রথম আয়াত পর্যন্ত, সূরা কদরের শেষ আয়াত হতে সূরা কাউসারের প্রথম আয়াত পর্যন্ত 10টা শব্দ রা দিয়ে শেষ হয়েছে। সূরা কদরের শেষ আয়াত হতে সূরা কাউসারের প্রথম আয়াত পর্যন্ত 10টা শব্দ রা দিয়ে শেষ। সূরা কদরের প্রথম অক্ষর আলিফ। ইন্না আনজালনা, আলিফ দিয়ে শুরু। প্রথম অক্ষর আলিফ দিয়ে শুরু। এই সূরায় 10টা শব্দ আলিফ দিয়ে শুরু হয়। 10টা শব্দ, 10টা আয়াত না, 10টা শব্দ আলিফ দিয়ে শুরু হয়। তো এই যে 10-এর সাথে সংযোগ, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? এবং কোরআন শরীফে 10 সংখ্যার প্রভাব আছে, অলৌকিক সংযোগ আছে। 19 শব্দের অলৌকিক সংযোগ আছে। অদ্ভুত। 7 সংখ্যার অলৌকিক সংযোগ আছে। এবং এর উপরে তালিম প্রায় 4 বছর আগে মনে হয় করেছি। অনেকদিন হয়ে গিয়েছে। কোনো এক সময় আবার করতে হবে। 19 সংখ্যার সাথে অলৌকিক সংযোগ, 10 সংখ্যার সাথে অলৌকিক সংযোগ, 7 সংখ্যার সাথে অলৌকিক সংযোগ। বিশেষ করে 19 সংখ্যার সাথে। তো সূরা কাউসার, আচ্ছা, এটার দ্বারা আসলে কোনো আলেম বলেন যে এটার দ্বারা অলৌকিকতা প্রমাণ করা ঠিক না। কারণ কোরআন শরীফ কোনো সংখ্যাভিত্তিক অলৌকিক দিক প্রকাশের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কিন্তু যাদের ঈমান দুর্বল, তাদের ঈমান মজবুত করার জন্য আমরা ব্যবহার করতে পারি। তাদেরকে দেখাবার জন্য যে দেখো কোরআন শরীফের গঠন কত নিখুঁত, এত নিখুঁত যে কোনো মানুষের দ্বারা সম্ভব না এ ধরনের একটা কিতাব রচনা করা। অসম্ভব ব্যাপার। তারপরেও দেখেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন নিরক্ষর করে। কোনো অক্ষর জ্ঞান ছিল না। একটা চুক্তির পরে, হুদায়বিয়ার চুক্তির পরে চুক্তি তো লিখেছেন আলী রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের সাথে বসে হুদায়বিয়া নামক জায়গায়। ওনারা যাচ্ছিলেন মুসলমানরা, কত প্রায় সংখ্যাটা ভুলে গেলাম, 1400 মুসলমান। তারা হজ করতে যাচ্ছিলেন। যেই হজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন তার 2 বছর আগে, 7ম হিজরিতে, হ্যাঁ 2 বছর আগে। 9ম হিজরিতে উনি হজ করেন। তো 7ম হিজরিতে উনারা, না, উনারা তখন যাচ্ছিলেন ইয়ে করতে, উমরা করতে। কিন্তু পথিমধ্যে উনাদেরকে আটকানো হয়। কুরাইশরা আটকায় যে, "না, তোমাদেরকে ঢুকতে দিব না।"
তো চুক্তি হয়, সে ঢুকতে দিবা না, ঠিক আছে আমরা ঢুকবো না। তো তোমাদের সাথে তো চুক্তিতে আসা দরকার, কেন ঢুকতে দিবা না, তো কবে আমরা যেতে পারবো, তো তোমরা কি করতে পারবা, আমরা কি করতে পারবো, তোমরা কি করতে পারবা না, আমরা কি করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। এই চুক্তি ভঙ্গ করে কুরাইশরা। তারপরে ২ বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ মুসলমান নিয়ে গিয়ে মক্কা বিজয় করেন। এই চুক্তি ভঙ্গ করার কারণেই হুদাইবিয়ার চুক্তি, হুদাইবিয়া নামক জায়গায় এই চুক্তিটা হয়। তো চুক্তির পরে উনি সই করবেন, সই তো করতে পারেন না, সিল, সিল বা হাতের ছাপ কোনো কিছু একটা। তো উনি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে কোথায়, আমি কোথায় ছাপ ছাপ দিব, বা হ্যাঁ কোথায় ছাপ দিব আমি। তো আলী রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিলেন। তার আগে অবশ্য তর্ক বিতর্ক হচ্ছিল। তো উনি শুরুতে আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো কুরাইশরা বলল যে না, আমরা আল্লাহকে মানি না, তোমরা যে আল্লাহকে মানো এটা মুছে ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এটা মুছে ফেলো। তো উনি মুছে ফেললেন, আলী রাদিয়াল্লাহু আনহু। তারপরে আহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আমরা মানবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও মানবো না। এখন আলী রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ কেটে দিলেন, কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ কাটতে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন উনি বললেন না, এটা আমি কাটতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এটা আমি কেমন করে কাটবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আচ্ছা কোথায় লেখা আছে দেখাও আমাকে, আমি কেটে দিচ্ছি। তো উনি, ওনাকে দেখানো হলো, তারপরে উনি কেটে দিলেন। তো এরকম উনি নিরক্ষর ছিলেন। জাস্ট ওই 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 জিনিসটা বোঝাবার জন্য আমি এই ঘটনাটা বললাম। তো সেই রকম এক নবীকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে পাঠিয়েছেন, যাতে করে তারা বলতে না পারে যে এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, উনি লিখেছেন। এটা যাতে বলতে না পারে। কিন্তু তারপরে বলতো। তারপরেও বলতো যে এই লোক কোনো লেখাপড়াই জানতো না। তো এটা একটা অলৌকিক দিক। আর এই অদ্ভুত ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কবিতার মতো। আবার কবিতাও না। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। কি ছন্দময়। সূরা ফাতিহা, সূরা ফাতিহার এর শেষ হয় মিম দিয়ে না হয় নুন দিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নুন দিয়ে, রহমানির রহিম মিম দিয়ে, মালিক ইয়াউমিদ্দিন নুন দিয়ে শেষ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন নুন দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিম দিয়ে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিম দিয়ে, গায়রিল মাগদুবি আলাইহিম মিম দিয়ে, ওয়ালাদ-দাল্লিন নুন দিয়ে, মিম বা নুন দিয়ে। আরো অন্যান্য সূরা আছে, সূরা আর-রহমান, আ অদ্ভুত তার ছন্দ। আরো বহুত সূরা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। হা দিয়ে, হা দিয়ে, হা দিয়ে, প্রত্যেক জায়গায়।
وكذبوه فعقروها ودمدم عليهم ربهم بذنبهم فسواها وسواها শেষের আয়াতটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো দেখেন, এটা তো মানুষের দ্বারা এইভাবে ছন্দময়, আচ্ছা আচ্ছা, ছন্দময় নাই করলো, কবি আছে ছন্দময় করতে পারে, আহ, করতে পারে, কিন্তু 19-এর সাথে মিল, 10-এর সাথে মিল। আয়াতুল কুরসি ধরেন, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি একটা আয়াত, একটা আয়াত, 9টা অংশ। তো এই 9টা অংশের মধ্যে প্রথম অংশের সাথে শেষের অংশের অর্থের দিক দিয়ে মিল আছে। অর্থ মানে একেবারে হুবহু একই কথা বলছে না, কিন্তু একই ভাবার্থ, ভাবার্থ একই। প্রথম অংশ আর 9 নম্বর অংশ আয়াতুল কুরসির ভাবার্থের দিক দিয়ে মিল আছে। দ্বিতীয় অংশ আর 8 নম্বর অংশের মধ্যে ভাবার্থের দিক দিয়ে মিল আছে। তৃতীয় অংশ আর সপ্তম অংশের মধ্যে ভাবার্থের দিক দিয়ে মিল আছে। চতুর্থ অংশ এবং ষষ্ঠ অংশ, 6 নম্বর অংশের সাথে মধ্যে ভাবার্থের দিক দিয়ে মিল আছে। 5 নম্বরটা আলাদা। প্রথম 9, দ্বিতীয় 8, তৃতীয় 7, 3-এর সাথে 7, 4-এর সাথে 6, 5 নম্বর আলাদা। এটা তো একটা মানুষের পক্ষে সম্ভব না। সূরা কাউসার, আহ, শেষ কথা বলেনি। সূরা কাউসার শেষ দুটো কথা বলতে হয়। এক নম্বর হলো যে এটা একটা ভবিষ্যৎবাণী, এর মধ্যে ভবিষ্যৎবাণী আছে যে আপনাকে প্রাচুর্য দান করেছি যখন আল্লাহ তাআলা করেন নাই, তার মানে দান করবেন। দান করেছি, আপনি পাবেন, এটা সময় আসলেই পাবেন। ভবিষ্যৎবাণী, কোরবানি করেন, তখন করার মতো অবস্থা নাই, তার মানে উনি করবেন, সেটাও প্রমাণিত। আপনার দুশমন নির্বংশ, আপনি না, সেটাও ভবিষ্যৎবাণী, সেটাও প্রমাণিত হয়। এবং এটার সাথে অদ্ভুত 2 নম্বর কথা বলতে হয় আবার, যে অদ্ভুত সংযোগ 10 সংখ্যার সাথে। আর তৃতীয় কথা হলো, যেটা নাজেল করা হয়, এবং এই তৃতীয় কথাটা আমাদের কাজের, কাজের কথা, এটার সাথে আমাদের লাভ জড়িত। আমরা কিভাবে কি ধরনের লাভ পেতে পারি? এটা নাজিল করা হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিমর্ষ, বিষণ্ণ, অর্থের দিক দিয়ে, দুনিয়ার দিক দিয়ে, তারপরে উম্মতের দিক দিয়ে সংখ্যা খুবই সামান্য, দাওয়াত দিয়ে কোনো কাজ হচ্ছে না। উনি মেহনত করছেন আর নির্যাতিত হচ্ছেন, উনি নিজে, এবং নির্যাতিত হচ্ছেন গরিব মুসলমানরা। করুণ অবস্থা, নিদারুণ অবস্থা, বিষণ্ণ অবস্থা, ডিপ্রেশন, ডিপ্রেশন। তো উনি শুয়েছিলেন একদিন, ঘুমে, রাত্রির ঘুম না, দিনের বেলা, মাথা উঠালেন এক সময়, ঘুম থেকে উঠে নিয়ে হাসতে শুরু করলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনি হাসছেন কেন? দেখেন এই সূরা, তখন উনি বলেন যে এই আমার উপরে এই সূরাটা নাজিল করা হয়েছে, অর্থাৎ উনার যে বিষণ্ণতা,
করুণ অবস্থা থেকে উনাকে এই অবস্থার মধ্যে উনাকে শক্তি যোগানোর জন্য এই সূরাটা নাজিল করা হয়। উনার মনের মধ্যে যাতে কিছুটা হলেও উৎফুল্ল ভাব আসে, সেজন্য এই সূরা নাজিল করা হয়। তো অর্থাৎ এটার অর্থ হলো যে আমরা যখন বিষণ্ণ, আমরা যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, নিম্ন চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরাও এই সূরাটা পড়ে হালকা বোধ করতে পারি। এই ৩ নম্বর কথা বললাম। আর ৪ নম্বর আরেকটা মনে পড়ল, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন যে, "তোমাদেরকে প্রাচুর্য দান করেছি। আমি গরিব হতে পারি। তারপরেও আমার আমার আমি অনেক নেয়ামতে ভূষিত।" একটা গরিব মানুষও প্রচুর নেয়ামতের মধ্যে আছে কিন্তু। সে মনে করে খালি দেখে অন্য মানুষকে দেখতে থাকি আমরা। অন্যের এইটা আছে আমার নাই, ওইটা আছে আমার নাই, সেইটা আছে আমার নাই। ব্যাস আমাদের ডিপ্রেশন চলে আসে। মন খারাপ হয়ে যায়। ফেসবুকে তো আরো বেশি। ফেসবুক দেখতে থাকেন আর আপনার মন খারাপ হতে থাকে। যত দেখবেন তত মন খারাপ হবে। অমুকে এই করছে, অমুকে ওখানে যাচ্ছে, অমুকে এই অনুষ্ঠান করছে ইত্যাদি, ইত্যাদি। এটি তো ফেসবুকের কাজ বা অন্যান্য যে সামাজিক মিডিয়া আছে। তো কিন্তু অন্যের যাই থাক, তাদেরও আবার অনেক কিছু নাই যেটা আমাদের আছে। তো সেই হিসাবে আমাদের আ এটা মানা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। অনেক কিছু দেন নাই, ভালো আখিরাতে দিবেন। এটা এটা বিষণ্ণ হওয়ার কিছু না যে আমাকে এটা দেন নাই। ওই সাহাবীর কথা মনে করেন যিনি আ উনি উনি কি বলেছিলেন? উনার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "জান্নাতি প্রবেশ করবে মসজিদে।" ৩ বার বলেন, "জান্নাতি প্রবেশ করবে, জান্নাতি প্রবেশ করবে।" একই ব্যক্তি প্রবেশ করেন ৩ বারই। তো উনার সম্বন্ধে অনুসন্ধান করে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস কি বের করেন? ৩ দিন উনার সাথে থাকার পরে উনি ২ টো কথা বলেন যে, "আমি ২ টো আমল করি। ১ নম্বর রাত্রিবেলা আমি সবাইকে মাফ করে দেই। কারো বিরুদ্ধে মনের মধ্যে কোনো বিদ্বেষ পোষণ করি না। কোনো রাগ পোষণ করি না, কোনো হিংসা পোষণ করি না, কোনো ঘৃণা পোষণ করি না। অন্তর সাফ করে দিই। আর ২ নম্বর কি? কাউকে আল্লাহ তাআলা কিছু দিলে আমি আরো সন্তুষ্ট হই। আমি বিষণ্ণ হই না।" তো বিষণ্ণ হলে এই সূরাটা পড়বেন। তো তো কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করেছেন। তো ২য় আয়াতটা তখন আমরা মনে করি। নিয়ামত যখন দিয়েছেন আল্লাহ তাআলা, তাহলে আমাদের কি করা উচিত? শুকরিয়া আদায় করা উচিত। কিভাবে শুকরিয়া আদায় করব? প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ কায়েম করেন, কোরবানি করেন। কোরবানির মৌসুম না, কোরবানির মৌসুম তো বছরে ১ বার আসে। তো আপনি ইয়ে করেন, আপনার নফসের কোরবানি করেন। নফস যেটা চায় সেটার কোরবানি করেন। লুৎফর রহমানের কথা, বনের পশু না, মনের পশুকে কোরবানি করি। এটা তো আপনি প্রতি মুহূর্তে করতে পারেন। প্রতি মুহূর্তে কত খেয়াল আসে। আ নফস কত খেয়াল জাগায়, সেগুলা কোরবানি করা। তো কোরবানি তো সবসময় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আ বুঝ দান করেন, বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের দোয়া কবুল করেন। হুম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশরাত জাহানের মেসেজ, আমার চাচাতো ভাই টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। দোয়ার দরখাস্ত। নাম আসিফ আহমেদ রতন। আসিফ আহমেদ রতন সাহেবকে আল্লাহ তাআলা
সুস্থ করেন, সবল করেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন সবাইকে, আমাদের সবাই যারা অসুস্থ, যারা এখানে লেখেন নাই কিন্তু অসুস্থ, কম বেশি অসুস্থ আমরা সবাই, কিন্তু কম বেশি শারীরিক দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, আর আধ্যাত্মিক রুহানি দিক দিয়ে হোক। তো আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনাদের ওখানে জুম্মা শেষ, আমাদের এখানে জুম্মার নামাজ সামনে, এই জন্য দোয়া দীর্ঘায়িত করতে পারবো না, একটু পরেই জুম্মার নামাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা রাহিমতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আলিফ লাম মিম। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া মালিকাল মুলক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে পরম মেহেরবানি করে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো। তোমারই তোমারই মেহেরবানি, তোমারই দয়া, তোমারই করুণা। না হলে আমাদের নিজস্ব কোনো যোগ্যতা নাই। যারা চেয়েছে তারা আসতে পেরেছে, তাদেরকে তৌফিক দিয়েছো। যারা সেভাবে চায় নাই, তারা আসতে পারে নাই। আমরা দোয়া করি তারাও যেন ভবিষ্যতে নিয়মিত যোগদান করতে পারে, আমরাও যাতে যোগদান করতে পারি। আল্লাহ, ইলম শিখতে পারি, পুরা দিন জানতে পারি ধীরে 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 ধীরে, এবং পুরা দিনের উপরে আমরা উঠতে পারি। এবং এই মুহূর্তে আমাদেরকে পুরা মজবুত নিয়ত করার তৌফিক দাও যে আমরা পুরা দিনে দাখিল হব ধীরে ধীরে। প্রত্যেকটা আমল সুন্দর করব প্রতিটা দিন, এবং প্রতিটা দিন তোমাকে জানার চেষ্টা করব, শোনার মাধ্যমে, বলার মাধ্যমে, দেখার মাধ্যমে, এবং তোমার হুকুম জানার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব যথাসাধ্য। এবং পুরা দিন এ দাখিল না হয়ে যেন কবরে না যাই আমরা। হে পাক পরবর্তীগার,
তুমি আমাদের সমস্ত আমল কবুল করে নিও আল্লাহ। ভুল ভ্রান্তি সত্ত্বেও মিলিত একত্রিত আমল, মিলিত আমল, সমস্ত ভুল ভ্রান্তি সত্ত্বেও মিলিত কবুল করে নিও তোমার শাহী দরবারে, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, পিতামাতা, দাদা-দাদি, পিতামাতা, শ্বশুর-শাশুড়ি, স্ত্রী, পুত্র, স্বামী, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, ফুপা-ফুপু, খালা-খালু, মামা-মামী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষয়িত্রী, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। সেই কবরকে, যেই কবরে আমরাও যাব আল্লাহ, আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আমাদের দেশবাসী, উম্মত, সবার জন্য কবরকে সুন্দর করে দিও আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, এবং সমস্ত মানুষকে হেদায়েত দিও আল্লাহ। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তারা আমাদের ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। যদি হেদায়েত না থাকে, তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ আমাদের ধ্বংস করার আগে। এবং সমস্ত মানুষের বংশধর, আমাদের বংশধর, উম্মতের বংশধর সবাইকে হেদায়েত দিও, ঈমান আমলের তৌফিক দান করো, যাতে করে সবার কবরের জীবন, আখিরাতের প্রত্যেকটা ঘাটি, কঠিন করুণ ঘাটি, নিদারুণ ঘাটি, অসহনীয় ঘাটি, অকল্পনীয় ঘাটি যেন আমাদের জন্য সহজ হয় আল্লাহ। আমরা বুঝতে পারি না বলে আমরা আমরা উৎফুল্ল হয়ে থাকি সব সময়, যেখানে আমাদের সামনে বিপদ, বড় বিপদ আসছে। আমাদেরকে বুঝ দান করো, এবং যেভাবে জীবন যাপন করা উচিত, সহজ সরল পথ এ চলা উচিত, যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে, সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো। এক মুহূর্ত ছেড়ে দিও না আমাদের শত্রুর কাছে। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েত এর চাদরে আমাদেরকে আবৃত রেখো, ছায়াতলে আমাদেরকে আবৃত রেখো, এবং আখের দুনিয়াতে আবৃত রেখো, আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে আবৃত রেখো, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। হে পরওয়ারদিগার, আমাদের আমাদেরকে সেই সব গুণে গুণান্বিত করো, যেসব গুণে গুণান্বিত হলে আমরা তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো, তোমার বান্দাদের প্রতি দায়িত্ব পালন করতে পারবো। যাদের প্রতি দায়িত্ব পালন করতে পারি নাই, কিয়ামতের দিন আমরা ধ্বংস হয়ে যাব তাদের কারণে। তুমি তাদেরকে খুশি করে দিও, যাতে করে তারা আমাদের মাফ করে দেয়, এবং ভবিষ্যতে যেন আমরা তাদের সমস্ত সৃষ্টির প্রতি দায়িত্ব আমরা পালন করতে পারি। সবচেয়ে বড় দায়িত্ব দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। সবচেয়ে বড় গুনাহ, শুনেছি আলেমদের কাছে, যে শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ কাজ না করা। সেই গুনাহ মাফ করে দিও আল্লাহ। ভবিষ্যতে করার তৌফিক দান করো আল্লাহ। এবং যারা করছে, তাদের প্রচেষ্টা কবুল করে নিও, তৌফিক বাড়িয়ে দিও, এবং আমাদেরকেও তাদের মধ্যে শামিল করো। আমাদের এই মেহনত কিয়ামত পর্যন্ত জারি রেখো। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, এবং বিপদ দূর করে দিও দুনিয়া ও আখিরাতের, এবং অসুস্থতা দূর করে দিও, শারীরিক, মানসিক, রুহানি। এবং আমাদের মনে যাদের কথা বিচলিত, মন যাদের কথা বিচলিত হয়, যাদের জন্য চিন্তাগ্রস্ত, তারা বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে, তাদের বিপদও দূর করে দিও। যাদের বিপদ আমাদেরকে চিন্তিত করে, হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো আল্লাহ। আল্লাহ মালিক, হে মালিক, হে পরওয়ারদিগার, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, তুমি আমাদের মনের নেক হাজত
আমাদের সবার মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমাদেরকে আকস্মিক মৃত্যু দিও না, মারাত্মক মৃত্যু দিও না, এমন পরীক্ষা দিও না যে আমরা পাশ করতে পারবো না। আমাদেরকে উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে কলেমা সহ যেন আমরা যেতে পারি, তোমার সন্তুষ্টি সহ যেন যেতে পারি, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেন যেতে পারি, এমন অবস্থায় যখন তুমি গর্বিত, এই জীবনটা যেন ধ্বংস হয়ে না যায় আল্লাহ, বরবাদ হয়ে না যায় আল্লাহ। পাক পরবর্তীকার, তুমি আমাদের কবুল করে নিও। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ইনশাআল্লাহ আমরা সামনের সোমবারে মিলিত হব।